বৃষ্টিটাও এখানে এখন ভালোই শুরু হয়ে গেল আবার। Don't worry, it don't stink. You don't drop it. You don't break them. They don't stink. Yes, don't drop it. Yeah. It's friendly. Very nice. Friendly. Yes. This is ওই ঘোড়ার গাড়ি করে বেশ স্পিডে যাচ্ছে, কিন্তু আমাদের এই বোটে নিয়ে যাচ্ছে। আমরা তিনজনই বসেছি, আর সঙ্গে আছে মিস্টার মারিও। আচ্ছা, যতক্ষণে যাচ্ছি ততক্ষণ আপনাদের ভিয়েতনামের কারেন্সির একটা মোটামুটি বিস্তারিত একটু বিবরণ আপনাদের দিচ্ছি। ভিয়েতনামের কারেন্সি দেখুন, এটা হচ্ছে 5 লাখ ভিয়েতনামিজ ডং। এদের স্টার্ট হয়তো অনেক মানে স্মল অ্যামাউন্ট থেকে হয়, কিন্তু জানি না। এটা 1000 একটা আছে, 1000 ভিয়েতনামিজ ডং। এটা 2000, এখানে আছে 10,000, 10,000, 20,000। এটা হচ্ছে 1 লাখ ভিয়েতনামিজ ডং। এটা হচ্ছে 2 লাখ ভিয়েতনামিজ ডং। 1 লাখ 20,000, দেন 1000, এটা 2000 আছে, এন্ড এটা হচ্ছে 10,000। ভীষণ কিন্তু কনফিউজিং, তার কারণ এর ভ্যালুয়েশন যদি ভাবেন তাহলে মোটামুটি আপনাদের আইডিয়া বলে দিচ্ছি। ভারতীয় টাকার প্রায় 300 টাকা হচ্ছে, মানে সরি ভিয়েতনামিজ ডং। 300 ভিয়েতনামিজ ডং হচ্ছে 1 টাকার সমান। তো সেই হিসেবে বলতে গেলে 1000 ভিয়েতনামিজ ডং এর ভ্যালু দাঁড়াচ্ছে প্রায় আপনার 3 টাকা 30 পয়সার মতো। এইভাবে 5 লাখ 10 লাখ নোট নিয়ে পকেটে ঘুরতে ভালোই লাগে, ভ্যালুয়েশন যাই হোক না কেন। তো আমরা এখন মেকং নদীর কাছে চলে এসেছি। এখান থেকে আমাদের এখন বোট রাইডটা শুরু হবে। তো বোট রাইডে করে আমাদের বিভিন্ন আইল্যান্ডে ওরা নিয়ে যাবে। বৃষ্টিটাও এখানে এখন ভালোই শুরু হয়ে গেল আবার, জানি না পুরো ভিজে যাব কিনা। ক্যামেরা যতক্ষণ পারি ততক্ষণ আমি দেখাতে পাচ্ছি বৃষ্টিটা ভালোই হচ্ছে। ওইদিকে আকাশটা খালি দেখুন কি অবস্থা হয়েছে। এই যে এই রকম বোটে করে এখন আমরা যাব। এখানে একটা ক্রুজও দাঁড়িয়ে আছে, আর এইভাবে বোটেতে আমরা এখন যাব। এক একটা আইল্যান্ডে আমাদের নিয়ে যাবে, বিভিন্ন অ্যাক্টিভিটিস সেখানে হবে। Thank you. এই যে আমরা তিনজনে এক জায়গায় বসে গেছি। ওই দিকটাতে বৃষ্টির ছাড়টা বেশি আসছে, তো সেই জন্য আমরা এখানে বসলাম। তবে আবার বৃষ্টিটা এখন আবার মনে হচ্ছে যেন কমই হচ্ছে এখানে। কখনো জোরে জোরে বৃষ্টি আসছে, কখনো আবার কমও হচ্ছে। এখন কিন্তু বৃষ্টিটা মনে হচ্ছে দেখে কম। আমরা এসে পৌঁছলাম ইউনিকর্ন আইল্যান্ডে। এই আইল্যান্ডে জি ফার্মিং হয়। এবার দেখুন দেখাবে। Once they are ready to finish the honey in here, you can see, huh? Yeah, but now I will tell him to take the bee from the people over here. Yeah, you So see. this is finished. It's full. Full to harvest honey. Harvest honey. They will put in the rolling thing and they harvest in the morning already. So later they will take the one outside. You can see. And you hold this one. ধরো ধরো। Yeah. And then this is our bee. Look like this, everybody.
This one is not ready, but you can see the bee close to see it clearly. The bee. Yeah. So tourists come here, you can take a photo with the bee for memory. Because the bee live together with the people here couple hundred years and it become friendly with the local people on this island. Don't worry, it no sting. You don't drop it. You don't break them. They don't. Yes, don't drop it. Yeah. It's friendly, very friendly. We এই যে দেখুন, এটা হচ্ছে আসল বি, মৌমাছির এই এক চাক এরকম ভাবে ধরে আছি, অসংখ্য মৌমাছি এখানেতে, অসংখ্য মৌমাছি। এবার আমরা এখানে এই হানি আমরা এখানে টেস্ট করব। Honey, when the local lady make it, she will add the thing inside. We call it the bee pollen. Bee pollen, okay? এটা আমরা যেমন ব্যানানা চিপস খাই ঝাল ঝাল, এটা সেই ব্যানানা চিপসটা মিষ্টি মিষ্টি খেতে, অনেকটা খাজার মতো টেস্ট। আর এই টিটা লেমন দিয়ে আর হানি দিয়ে তৈরি। তো আমাদের ওখানকার লেমন পাতি লেবুর মতো না, এটা লেমনটা একটু অন্যরকম টেস্ট, বেশ ভালো খেতে, ভালো টেস্টি। খই তৈরি হচ্ছে ডাইরেক্ট ধান থেকে, আর এই খই দিয়ে কত রকম মিষ্টি তৈরি করেছে, মানে অ্যাকচুয়ালি মুরগি টাইপের তৈরি করা। Yeah, try. তাও The vegetarian. This one. This is not the for vegetarian. Pork. Then right. They add more things. To make pork right is a snack of the Mekong people. You come here, you see people make pork right. It's in your country. You eat popcorn, we eat pork right. That's just different. But it's also similar recipe. Like pop, and add caramel and do the thing like that. And why you put that? Okay. It has been taken before, but look at it. Yes. Yeah. Very nice. Friendly. Yes. This is 5 years old. This name Billy. Everybody name Billy. Okay. And okay. Friendly. Don't worry. No bite. Oh, that's good. That's good. Sometimes bite, but no. এরপর আমরা সকলে চলে আসি এক ক্যান্ডি তৈরি করার ফ্যাক্টরিতে। এখানে নারকেল থেকে কিভাবে ক্যান্ডি তৈরি হচ্ছে তার সমস্ত প্রসেসটা এখানে সবাইকে দেখানো হয় এবং কিছু ক্যান্ডি আমরা টেস্ট করেও দেখি। And they cook it in 45 minutes and they get the stuff like this. After that they put on the wood there and then they create the shape. After that they cut it. They cut the coconut candy to be the whole shape. After that local people will wrap with the rice paper. Okay, they wrap it here. And then okay. So that's the final step, and after that they wrap it. Survive here, okay? Take the shell. This one is the right. Cooking, shaking together. How do you ferment the rice? How is it fermented? Fermented. Yeah, how? You go to the YouTube. Yeah. You search the fermented young rice to be mold of the Mekong people. এখানে পুরো ফ্যাক্টরির মতো জায়গায় প্রচুর কোকোনাটের মানে নারকলের প্রচুর নানান রকম আইটেম তৈরি হচ্ছে, ক্যান্ডি থেকে শুরু করে নানান রকম অনেক রকম এখানে টেস্ট করে দেখে আপনারা নিজেদের পছন্দ মতো প্রয়োজন লাগলে কিনে নিয়ে বাড়িতেও যেতে পারেন। আর এখানে তো টেস্ট করতেই পারেন, আমাদের তো টেস্ট করে করেই পেট ভরে যাচ্ছে। কিছু হয়তো খুব একটা ভালো টেস্ট লাগছে না, কিন্তু একটু চিনি সুগার অ্যাড করলে তবে ভালো লাগছে। উইদাউট সুগার যেগুলো আছে সেগুলো কিন্তু অতটা ভালো লাগছে না। এই যে দেখুন
নানান রকম জিনিস। On in here, go ahead with by 5, get one more free here. 6, 6. And Hey, you need yeah. a 10. They get 2 more 12 for you. আর এই নারকলের মালা দিয়ে তৈরি করা এক শোপিস। হ্যাঁ, এখানে স্নেক ওয়াইনও টেস্ট করার জন্য দিচ্ছে। এবার আমরা যাচ্ছি ভিলেজের ভেতর দিয়ে। এবার এখানে Water coconut inside it like this. It's the coconut, but it live in the Mekong River, so we call it the water coconut. এটাকে বলে ওয়াটার কোকোনাট। You will see a You eat lot this later as when well? you row in the boat. Eat that one. সব দিকে দু সাইডেই দোকান, নানান রকম জিনিস বিক্রি হচ্ছে। যেমন দোকানে থাকে নানান রকম পেন্ট, সবকিছু এখানে বিক্রি হচ্ছে। ব্যাগও আছে, ব্যাগ, ভিয়েতনামিজদের মতো জামা কাপড়, জুতো। এবার আমরা ঘোড়ার গাড়িতে করে যাব। ঘোড়া বলছে কিন্তু এটা গাধাই লাগছে আমার। এই যে Yeah, 4 people. Go first, please. 4 people. Yeah. You guys. Stanley, you go first. Còn chỗ nào nữa Nguyên? Mọi người vô được. আমরা এই ঘোড়া গাড়িতে উঠে পড়েছি। এবার এই ঘোড়ার গাড়ি করে বেশ স্পিডে যাচ্ছে, কিন্তু স্পিডটা দেখুন। এই আরেকটা যাচ্ছে। আমাদের টিমে বাকি মেম্বাররা সম্ভবত এটাতে উঠবে। দারুণ মজা লাগছে। হ্যাঁ, Xin chào. Chào Mekong River. Yeah. Now we Mr. Super Mario. Unicorn Island with Super Mario. Okay. Must visit. এখানকার লিচি। The local people, they will come here and sing the traditional music. Okay, it's traditional. It's not like the pop music you hear at home. Like I wanna take my horse to the old town road. Mình sáng tươi em chuột lúa bao la đầy đầu. Rồi về lại ngay khi cành lúa hết đầu đâu. Để đọc suốt lúa bước. Trời sẽ chờ trời kiếm cho. Kéo lo tung tăng tăng hai cha mùa. Ơi ơi em gọi anh nhé học chúc đi một lần. Mời em về với em. Con nhà đồng tình. Tiếng ca chiều mắt. আস্তে আস্তে আমরা বোটিং এর জন্য যাচ্ছি। এই যে দেখুন নিচে এই যে মেকং নদীর একটা ডেল্টা, মানে একটা সরু খাল, তার উপর এইভাবে বোটিং হবে। আমাদের এখন মেকং ডেল্টায় বোট রাইডের জন্য নিয়ে যাচ্ছে। আমাদের এখন একটা বোট রাইড করানো হবে। আমরা একটা বোট রাইড নেব। তো এটা কিন্তু ভীষণ ফেমাস এখানে, তো সেটার জন্যই নিয়ে যাচ্ছে। কিন্তু আকাশে যা অবস্থা, এক্ষুনি বৃষ্টি আসতেও পারে, মাথার উপরই মেঘ। হোপফুলি কোনো রকম প্রবলেম হবে না, দেখা যাক। আমরা এসে পৌঁছেছি যেখান থেকে আমাদের এই বোট রাইডটা স্টার্ট হবে, সেখানে only Indian. He's targeting only Indian. When the boat You can go. moving, when the boat Okay. moving, you keep your finger inside, okay?
Don't put your finger outside. আমরা এখন মেকং ডেল্টার ভেতরে এই বোট রাইডটা করছি। আমাদের এই বোটে নিয়ে যাচ্ছে, আমরা তিনজনই বসেছি, আর সঙ্গে আছে মিস্টার মারিও, এই ম্যাডাম নিয়ে যাচ্ছে, এই যে পিছনে একজন আছে আর সামনে এক দিদি। দারুণ, আমরা অনেক রাইড করেছি, এক একটা কিন্তু ইউনিক, সত্যি খুব সুন্দর। আর একটা বোট আসছে, এই ধাক্কা একটুখানি। হালকা হালকা বৃষ্টিও পড়ছে, মাথার টুপিটা অন্তত আছে, তাই মাথাটাও বেঁচে যাচ্ছে। এই যে নারকোল, নারকোল গাছগুলো দেখুন কতটা নিচ থেকে, মানে জলের নিচ থেকে স্টার্ট হচ্ছে। এগুলো নারকোল গাছ সত্যি? হ্যাঁ, পাতাগুলো তো নারকোলই লাগছে। হ্যাঁ হ্যাঁ, একটু অন্যরকম, কিন্তু এই পাতাগুলো নারকোল পাতাই, এই যে নারকোল পাতাই। হ্যাঁ, কিন্তু মানে একটু ছাড়া ছাড়া টাইপের। এই যে এটা দেখে বোঝা যাচ্ছে নারকোল গাছ। প্রায় অনেকটা ডিস্টেন্স জুড়েই নিয়ে যাচ্ছে। হৃদয় দেবী দুজনেই আছে। এই ভিয়েতনামিজ টুপি পরে এইরকম এখানে এই রাইডটা করা কিন্তু অবশ্যই মাস্ট। আপনারা যদি মেকং ডেল্টার ট্রিপটা করেন তাহলে কিন্তু আপনাদের সত্যি পয়সা উসুল হবেই। আর আমি কিন্তু একটা জিনিস রেকমেন্ড করব, যদি কুচি টানেল করেন তার সাথে সাথেই মেকং ডেল্টা একসাথে করে নেবেন। আলাদা আলাদা যদি করতে যান তাহলে হয়তো সময়টা আপনাদের অনেক বেশি লাগবে, আর একসাথে যদি করে নেন তাহলে একই দিনেই আপনারা দুটো করে নিতে পারবেন। মেকং ডেল্টা কিন্তু সিটি থেকে আরো অনেক দূর, তাই শুধু মেকং ডেল্টা করতেই হয়তো আপনাদের পুরো দিন লেগে যেতে পারে। তাই সকালবেলা কুচি টানেলটা করে তারপর আপনারা মেকং ডেল্টা একই সাথে বুক করে নেবেন। বিভিন্ন ক্লুক, অ্যাগোডা, অনেক রকম অপশন আছে। যে কোনো একটা সাইট থেকে আপনাদের বাজেট দেখে আর ওখানে টিকিট অ্যাভেলেবিলিটি কিরকম কি আছে দেখে আপনারা বুক করে নিতে পারেন। শুধু একটা জিনিসই বলবো, জলটা কিন্তু পরিষ্কার নয়, একদমই পরিষ্কার নয়, ঘোলাটে জল। তাই যদিও সেটা, হ্যাঁ রিভারের জলও তাই দেখেছি আমরা অবশ্য, মানে জলটা কিন্তু পরিষ্কার নয়, একদমই পরিষ্কার নয়, ভীষণ ঘোলাটে নোংরা জলই এটা। তাও একটা জিনিস আমি বলতে চাই, আমি জানি না আপনারাও একমত হবেন কিনা। দেখুন, এই একটা ছোট্ট গ্রাম, এই ছোট্ট গ্রামেতে এরা কিভাবে পর্যটন শিল্পটাকে জাস্ট একটা নিজেদের খালের মধ্যে কিছু নৌকো চালিয়ে তারা যেভাবে তাদের জীবিকা অর্জন করে চলেছে, এবং এটা গোটা দেশকেই হয়তো কিছুটা মানে পর্যটন শিল্পে, ইকোনমিতে হেল্প করার জন্য এগিয়ে এসেছে। এটা কিন্তু সত্যি আমাদের দেশেও এরকম আপনারা নিজে ভেবে দেখবেন, যে কোনো রাজ্যেই হোক না কেন, শুধু পশ্চিমবঙ্গ বলেই বলছি না, এই রকম খাল বিল কিন্তু অনেক জায়গায় আছে। এবং সেখানে যদি এরকম একটা কিছু রাইড করা যায়, শুধু ফরেনারদের কথা বলছি না, আমাদের দেশেরও বিভিন্ন অন্যান্য জায়গা থেকে অনেক মানুষ কিন্তু আসতে পারে যদি আমরা এটাকে পপুলার করে তুলতে পারি। আশা রাখবো পর্যটন শিল্প আমাদের দেশেও এগিয়ে চলবে, এরকম চিন্তা ভাবনা আমাদের দেশের মানুষদেরও আসবে। না হলে সত্যি বিশাল একটা কিছু নয়, তাই না দেবী? কারণ এটা কিন্তু
মানে এমন কিছু একটা মানে এক্সপেন্সিভ কোনো জিনিস করা, যে সেখান থেকে কোনো রাইড তৈরি করা হচ্ছে, কোনো অ্যামিউজমেন্ট পার্ক তৈরি করছে, কিছুই নয়। সেইটাকে সামান্য এইটুকু মানে জাস্ট নিজেদের কিছু নৌকা নিয়ে এবং নিজেদের পরিশ্রমের মাধ্যমে এরা বোটিং করে আপনাদের বা আমাদের সবাইকেই এনজয়মেন্টের মধ্যে রাখছে। আমরা সেটাকে এনজয় করছি এবং অর্থের বিনিময় এটা কিন্তু সত্যি মানে স্বীকার করতেই হবে বুদ্ধিমত্তা, এবং অবশ্যই এই জিনিসটা থেকে আমাদের সকলের শিক্ষা লাভ করা উচিত। আমাদের রাইড একবার শেষ হয়ে গেল এখানে। Get on. আমাদের মেকং ডেল্টা ট্রিপটা এখানেই শেষ হয়ে গেল। এবার আমরা হোটেলে রিটার্ন করে যাব। ঘড়িতে বাজে এখন বিকেল 5:20, যেতে প্রায় 2 ঘন্টা তো লাগবেই। যদিও এখনো বলেনি আনুমানিক কত সময় লাগতে পারে। তো ট্রিপটা এখানেই শেষ হলো। আশা করি আপনাদের যেটুকু ইনফরমেশন দিতে পেরেছি তা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন। আপনাদের এক একটা লাইক কিন্তু আমাকে ইন্সপিরেশন দেবে আরো অনেক ভিডিও বানানোর জন্য। এরপর আমরা কালকে কিন্তু সকালবেলা একটু সিটি ট্যুর করে আমরা চলে যাব দানাংয়ের উদ্দেশ্যে। সেটা নিয়ে আবার একটা ফ্রেশ ভিডিও নিয়ে আসব, এবং চ্যানেলটা কিন্তু আপনাদের অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশন বা নেক্সট ভিডিও যাতে আপনাদের কাছে খুব সহজেই চলে আসে। বেল আইকনটা যদি প্রেস করে রাখেন তাহলে নোটিফিকেশন হিসেবে আপনারা পেয়েও যাবেন। তাই পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন এবং সুস্থ থাকুন, অনেক মজা করুন, ভালো থাকবেন। নমস্কার।